আমার একটা কথা মনে পড়লো, বয়স্কদের কথা। বয়স্করা একটা কথা বলে না, তা ওই বাপের শ্রাদ্ধ। এক এক সময় কথাটার অর্থ আমি বার করি। কথাটার অর্থ মানে কি? কথাটার অর্থ কারা কারা জানো আমি জানি না, তবে আমি যেটা অর্থ বুঝতে পারলাম, এই অর্থটা হচ্ছে কি, বাবা রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে তাও তালই বাবা শ্রাদ্ধ করে কোটি টাকা খরচা করে। এই অধর্ম, এই ঘর জ্বালানি পর ভোলানি একে বলে, বুঝেছ? নিজের মানুষ কেঁদে বেড়ায় পথে পথে, নিজের মানুষ খেয়ে না খেয়ে দিন কাটায়, তাও এই বাপের শ্রাদ্ধ করে। বুঝলে? কি অবস্থা দুনিয়ার, কি অবস্থা! কি ধর্ম আর কি কর্ম! কোন পথে এরা চলে বলো? হ্যাঁ, নিজের মা পথে পথে ঘুরে, কি যেন একটা আছে না, পথে পথে ঘুরে মীরাবাই কি কি একটা, সেই রকম নিজের মা পথে পথে ঘোরে, এদিকে কোন দেশের মা মাসি কাকি, হ্যাঁ, তার সঙ্গে গিয়ে টাকা পয়সা লেনদেন, আসা যাওয়া, এরকম প্রচুর আছে। এরা মানুষ নয়, এদেরকে মানুষ বলা যায় না। আর এরা ধর্ম কি সেটাও জানে না। এরা ধর্মই জানে না, ধর্ম কাকে বলে, ধর্ম কি, কি করলে ধর্ম হয় সেটাই এরা জানে না, এদের জানা নেই। তাই বলি কি, যারা এই মূর্খতা করছো, তারা একটু ভেবে দেখো, তোমার আশেপাশে আপনজনেরা অনেক অসহায়, হাহাকারে মানে দিনের পর দিন তার চোখের জলে দিন চলে যায়। তাদের দিকে একটু তাকিয়ে দেখো, তাদের দিকে তাকিয়ে দেখো। ওই যে একটা কথা আছে, হে ভগবান তুমি কোথায় আছো দয়াল? দুজন অতিথি গেছে, একজন খেয়ে গেছে, একজন সারাদিন কিচ্ছু খায়নি। যে খেয়ে গেছে সেই লোকটাকে যত্ন করে ভাত বেড়ে দিয়ে, আর যে সারাদিন খায়নি তাকে বলেছে তুমি একটু বসো, তোমার ভাত বসিয়ে দিয়েছি। এটা একটা, এটাও একটা বয়স্কদের গল্প। তাই এই যে এই রকম ধর্মগুলো কিন্তু অনেকের মধ্যে দেখছি আমি, একদম বাস্তব আমি দেখছি এটা। আমার সমস্ত কথাগুলো নিজের চোখে দেখা আর বাস্তব। তা তোমরা বন্ধুরা সবাই কি দেখছো, কি জানছো, কি বুঝলে, আমায় কমেন্ট করে জানাও।